হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন রয়েছে সকল নেতাকর্মীদের প্রতি। আপনাদের প্রতি এটি একটি আমার বিশেষ অনুরোধ। আজকে আ রোজা এখন রোজা চলছে। আর ২০-২১ দিন পরে ঈদ। এটি আপনারা সবাই জানেন। এবং পাশাপাশি আপনারা এটিও জানেন যে আমাদের অসংখ্য নেতাকর্মী যারা একেবারে নিরীহ, যারা কোনোদিন দলের নাম নিয়ে একটা টাকাও কারোর কাছ থেকে কখনো খায়নি এবং দলের শক্তি দেখিয়ে কাউকে কোনোদিন একটি টোকাও দেয়নি। এরকম অসংখ্য নেতাকর্মী আজ মিথ্যে মামলায় জামাত বিএনপি এবং তথাকথিত পার্টি এনসিপি তাদের দেয়া মিথ্যে মামলায় মবের শিকার হয়ে অসংখ্য নেতাকর্মী, নারী-পুরুষ তারা দেশের প্রত্যেকটি জেলে তারা দিনাতিপাত করছে। আপনারা এটাও খুব ভালো করে জানেন যে ঈদ আমাদের মুসলমানদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এটি শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি পারিবারিক সামাজিক উৎসব। আপনারা জানেন যে পরিবারের সদস্য ছাড়া ঈদ করাটা এটা কতটা বেদনাদায়ক। শুধু তাই না, প্রত্যেকটা নেতাকর্মী কারো না কারোর সন্তান, কারো না কারোর বাবা, কারো না কারোর ভাই। তারা তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে তারা উকিল ঠিক করে যে জামিন করাবে এই চেষ্টাটুকু করার ক্ষমতাও তাদের নাই। এবং আপনারা এটাও খুব ভালো করে জানেন যে একটি মামলা থেকে যদি কেউ জামিন করাতে পারে সাথে, সাথে জেল গেটে তাকে আবার গ্রেপ্তার করা হয়। আমি কেন আজকে কি কারণে এই বার্তাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের আত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা অর্থনৈতিক অবস্থা যাদের ভালো আছে, আপনারা এই ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের ফিতরা হবে, আপনাদের জাকাত হবে। সেই জাকাতের টাকাগুলো দিয়ে আপনারা এর আগে হয়তো আপনাদের নির্দিষ্ট কোনো জায়গায় আপনারা একটা সহযোগিতা করতেন। এখন আমার আপনাদের কাছে অনুরোধ, সেই জাকাতের টাকাগুলো একত্রিত করে আপনারা দায়িত্ব নেন যে আপনারা কয়েকজনকে জামিন করাবেন। আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে রয়েছেন, যারা থানা পর্যায়ে রয়েছেন, তারা সবাই সবার সাথে কমিউনিকেট করেন। কমিউনিকেট করে টাকাগুলো একত্রিত করেন। একত্রিত করে আপনারা সিদ্ধান্ত নেন। আপনারা উকিল ঠিক করেন। উকিল ঠিক করে এই নিরীহ নেতাকর্মীদেরকে অবশ্যই আপনারা জামিনের ব্যবস্থা করেন। আপনার এই সামান্য চেষ্টাটুকুর কারণে আপনি তো জাকাত কাউকে না কাউকে অবশ্যই দেবেন। আপনার এই সামান্য চেষ্টাটুকুর কারণে তৃণমূলের অনেক নেতাকর্মী তার সন্তানের সাথে কিংবা তার বাবা-মায়ের সাথে ঈদ করার সুযোগ পাবে এবং এর কারণে আপনার ইসলামিক দিক থেকে আমি ভালো করে পড়াশোনা করে দেখেছি, ইসলামিক দিক থেকে এতে কোথাও কোনো ধরনের কোনো বাধা নেই এবং জাকাত যেই কারণে মানুষ দেয় তার যে সুফল, সেই সুফলটা ইসলামিক নিয়ম অনুযায়ী এইভাবে যদি আপনি জাকাতের টাকাটা ব্যবহার করেন, আপনি পাবেন, আপনি নিশ্চিত থাকেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি কোনো আলেম ওলামার সাথে কথা বলে দেখেন যে এটা করলে আমাদের ইসলামিক দিক থেকে কোনো বাধা আছে কিনা। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা এই কাজটি করেন। আমাদের এখন সময় সবচেয়ে খারাপ। এখন যদি আমরা নিজেরা একত্রিত না থাকি, যদি আমরা নিজেরা একে অপরকে সহযোগিতা না করি, তাহলে এই যে আমাদের যে বিপদ, এই বিপদ থেকে কিন্তু আমরা উদ্ধার হতে পারব না। সবসময় মনে রাখবেন, আমরা যদি একত্রিত থাকি, তাইলেই আমরা শত্রুকে মোকাবিলা করতে পারব। আপনারা যারা নিজেদেরকে দাবি করেন যে আপনারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন, তারা এটা মনে রাখবেন, বঙ্গবন্ধু যদি কোনো জায়গায় বসে কথা বলতেন, উনি ওই ঘরের প্রত্যেকটা সদস্যের নাম জানতেন। আজকে যদি আমি জেলা পর্যায়ের এক লিডারের কাছে জিজ্ঞেস করি যে ইউনিয়ন পর্যায়ের এক লিডারের নাম আপনি জানেন কিনা? আপনারা বলতে পারবেন না। এই অবস্থা থেকে রাজনীতির আগের ফর্ম ভেঙে ফেলেন। এখন তৃণমূলের উপরে নির্ভর করে তৃণমূল থেকে সু যারা আছে তৃণমূলের যে জায়গায় আছে সকলের খোঁজখবর নিন। এটা গেল একটা অনুরোধ। আরেকটা অনুরোধ, যারা হাইকমান্ড পর্যায়ে রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যেটা করবেন, এবছর
আমাদের এই ঈদগুলো কোনো সময় আর ভবিষ্যতে আমাদের জন্য কতটা ভালো হবে যদি না যতক্ষণ না পর্যন্ত আমরা ব্যাক করব। আপনাদের ঈদ করার দরকার নাই। আপনারা ঈদে ৩-৪ টা ফোন নিয়ে বসে প্রত্যেকটা নেতাকর্মীকে খোঁজ খবর নেবেন যারা বিপদে আছে। এই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু ছিটকে পড়তে হবে। আমরা কিন্তু একত্রিত হতে পারব না। এই কথাটি একটু মাথায় রাখেন প্লিজ। আমি আপনাদেরকে আপনারা আবার এই কথার টোন শুনে অনেকে মনে করতে পারেন যে, "ভাই তুমি এই নির্দেশনা দেওয়ার কে?" না, আমি আপনাদেরকে কাউকে নির্দেশনা দিচ্ছি না। নির্দেশনা যা দেওয়ার সেটা হাইকমান্ড থেকে দেবে। যেটা নির্দেশনা দেওয়ার সেটা দলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা দেবেন। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি। আপনারা দয়া করে আপনাদের জাকাতের টাকাগুলো ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায় থেকে জাকাতের টাকাগুলো কিভাবে একত্রিত করা যায় এবং সেটা দিয়ে কি করে উকিল ঠিক করে এই ঈদের আগেই এই নেতাকর্মীদেরকে জামিন করানো যায় সেটার ব্যবস্থা করেন। এটা যদি না করেন তাহলে এটা যদি করেন তার সুফলটা অনেক বড় হবে। আর যদি না করেন তাহলে এর কুফল অনেক ভয়ংকর হবে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ঈদে খোঁজ নেবেন। এই নেতাকর্মীদের ঈদে প্রত্যেকটা নেতাকর্মীর সাথে যেভাবেই হোক, হোয়াটসঅ্যাপ হোক, ফোনে হোক, যারা গিয়ে পারেন তারা গিয়ে দেখা করবেন। তৃণমূলের নেতাকর্মীরা আপনাদের কাছ থেকে টাকা চায় না, পয়সা চায় না, নেতৃত্বও চায় না। তারা আপনাদের কাছে চায় ভালোবাসা, তারা চায় আপনারা একটু তাদের সাথে কথা বলেন। আপনারা এখন ফোনের যুগ, ইন্টারনেটের যুগ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘরে, ঘরে ইন্টারনেট পৌঁছে দিয়ে গেছেন। আপনাদের সকলের কাছে ইন্টারনেট আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো ব্যবহার করেন। এগুলো ব্যবহার করে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন। তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা লোকের সাথে কথা বলেন। যদি আপনি কথা না বলেন আন্দোলনের জন্য লোক পাবেন না, হরতালের জন্য লোক পাবেন না বলে দিচ্ছি। যে সমস্ত নেতাকর্মীরা জেলে আছে তাদের প্রত্যেককে কিভাবে ছাড়ানো যায় সেটার চেষ্টা করেন। চাঁদার ফান্ড করেন। গ্রামে, গ্রামে আপনারা একটা ফান্ড তৈরি করেন। ইউনিয়ন পর্যায়ে ফান্ড তৈরি করেন। ফান্ড তৈরি করে সেখানে টাকা কালেক্ট করে আপনারা এই লোকগুলোকে জেলখানা থেকে ছাড়ান। এই লোকগুলোই কিন্তু আপনাদেরকে মিছিলে লোক দিয়েছে, যার ফলে আপনি নেত্রীকে দেখাতে পেরেছেন আমি এত বড় নেতা। এই কাজটি যদি না করেন তৃণমূল নেতাকর্মীরা কিন্তু আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। এটা মাথায় রাখবেন। এই কাজটা করেন। এখনো যে সময় আছে, ঈদের যে ২১-২২ দিন বাকি আছে বা ২৩ দিন, এইটা যথেষ্ট সময় এই কাজটি করার জন্য। আপনারা আগামী আজকে থেকে শুরু করে আগামী ১ সপ্তাহ আপনারা শুধু এই টাকা কালেক্ট করেন। তারপরে খোঁজ নেন যে কাকে, কাকে জামিন করাতে হবে। আপনারা জানেন যারা জেলে গেছে তাদের ভাত খাওয়ার পর্যন্ত টাকা নাই। সন্তানকে খাওয়াবে সেই টাকা পর্যন্ত নেই এবং এর সবচাইতে বাজে উদাহরণ আমাদের সামনে যে তৈরি হয়েছে সেটা হচ্ছে গোপালগঞ্জের কি বলে বাগেরহাটের সাদ্দাম। আপনারা সবাই সাদ্দামের এই ঘটনা ঘটার পরে আপনারা কেঁদেছেন, এই করেছেন, সেই করেছেন, স্ট্যাটাস দিয়েছেন, লাভ কি? সাদ্দামের সাথে যদিও যা হয়েছে সেটা টাকার অভাবে হয় নাই, সেটা অন্য নোংরামির কারণে হয়েছে, জামাতের নোংরামির কারণে হয়েছে। কিন্তু আপনাদের যে চেষ্টা, সেই চেষ্টার তো আপনারা করতেই পারেন। জাকাত তো আপনারা কাউকে না কাউকে দেবেনই। অবশ্যই আপনি দেবেন। আপনি মুসলমান হলে, আপনি যদি ইসলাম ধর্ম মানেন, আপনি অবশ্যই কাউকে না কাউকে জাকাত দেবেন। সেই জাকাতের টাকাগুলো সবাই একত্রিত করেন। ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ নেন, ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ করেন, থানা পর্যায়ে যোগাযোগ করেন, জেলা পর্যায়ে যোগাযোগ করেন। আর যদি এটার জন্য সিনিয়র পর্যায়ের কোনো নেতাকর্মীর সাথে দেখা করতে হয়, কথা বলতে হয়, সেটাও করেন। আজকাল ইন্টারনেটের যুগ, কেউ যোগাযোগের বাইরে না। এটাই আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, হাত জোর অনুরোধ। আপনারা যদি এই অনুরোধে সাড়া না দেন, আমি কিন্তু আমার মুখ খারাপ করতে বাধ্য হব। আমাকে মুখ খারাপ করাবেন না। দয়া করে তৃণমূলের নেতাকর্মীর, প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজ খবর নিন। কারণ তাদেরকে দিয়েই আপনারা নেতা হয়েছেন। তাদেরকে দিয়েই আপনারা থানা কমিটির থানা পর্যায়ের সভাপতি, সেক্রেটারি হয়েছেন। তাদেরকে দিয়ে আপনারা এমপি হয়েছেন। তাদেরকে দিয়েই প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং তৃণমূল নেতাকর্মীর সর্বোচ্চ যতটুকু সম্ভব তাদের পাশে থাকেন, তাদের খোঁজ খবর নেন। আদারওয়াইজ আমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। সেটা আমি আশা করি না আমাদের ভবিষ্যৎ ভালো হোক। আমরা আবার আওয়ামী লীগ যতক্ষণ ব্যাক করে আগেরবারের থেকে ভালোভাবে ব্যাক করে। এটা সেই ৭৫-এ যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, তারপরে যখন ৯৬-তে ২১ বছর পরে ক্ষমতায় আসলো, সেটা ছিল আরো বুস্ট আপ, আরো অনেক বড়সড় কামব্যাক। এবং তারপরে যখন ৮ সালে নির্বাচনে যখন ক্ষমতায় আসলো, তখন সেটা আগেরবারের থেকেও ভালো ছিল। এবং আশা করি আমরা ২০৩০ সালে আরো শক্তিশালী হয়ে আমরা ব্যাক করব। সবার প্রতি অনেক, অনেক শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গ।